ফিরে আসছি লেজার ট্রিট সরাসরি ডাক্তার অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম এবং আমরা আলাপ করছিলাম সেতী এবং সেতীর আধুনিক চিকিৎসা নিয়ে। চলুন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আমরা আমাদের ব্রেকের আগে, বিরতির আগে আসলে খুব মানে একটা টাচিং বিষয় নিয়ে কথা বলছিলাম, যে মানবিক সমস্যাটা বা মানুষের যে এটা নিয়ে যে দুঃখ যন্ত্রণার যে সামাজিক একটা অস্থিরতার মধ্যে সে পড়ে, সেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। আমি এই বিষয়ে আপনাকে একটা জিনিস বলতে চাই, যে প্রায় দেখি যে সেতী রোগীদেরকে মানুষজন ধরতে চান না, মানে মনে করেন যে এটা ছোঁয়াচে বা এরকম কিছু। বিষয়টা একটু আমাদের দর্শকদের না, এটা একদম খেয়াল করতে হবে যে এটা 100% মানে এটা নন কন্টাজিয়াস ডিজিজ, কোনো ধরনের কোনো সমস্যাই নেই, ইট ইজ অনলি কসমেটিক প্রবলেম। তাছাড়া অন্য কোনো রোগের সাথেও সেরকম সরাসরি সম্পর্ক না। যদিও বলছে যে একটু আপনার থাইরয়েড প্রবলেম থাকলে বা ডায়াবেটিস থাকলে এটা হওয়ার চান্স বেড়ে যায়, সেটা একটা ডিফারেন্ট ইস্যু, বাট বেসিক্যালি অন্য কোনো শারীরিক সমস্যা এটা হয় না। এটা সেটি শুধুমাত্র কসমেটিক প্রবলেম, কোনো কারণে আপনার এই যে মেলানিন পিগমেন্ট এখানে ডিপিগমেন্টেড হয়ে গেছে, এছাড়া আর কিছু না। মানে এটা এমন না যে কন্টাক্টের কারণে বা এটার জন্য কিছু হবে না। আপনি যে প্রসঙ্গটা একটু আনলেন, যদি আমি একটু জানতে চাই যে ডায়াবেটিস আর থাইরয়েডের সাথে যে সম্পর্কটা বলে সেটা মানে এমনি প্রুভেন কিনা? হ্যাঁ, এটা প্রুভেন মানে হচ্ছে এটা অ্যাসোসিয়েটেড ডিজিজ হিসেবে বলি আমরা, যে এটা অ্যাসোসিয়েশন কি আছে। অনেক সময় হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড যে কোনো কিছু ক্ষেত্রে সেটি একটা প্রবণতা থাকতে পারে বা ডায়াবেটিসের সাথেও একটা ডিসটেন্ট রিলেশন আছে। ওটা খুব বেশি মানে এটা খুব বেশি ধর্তব্যের মধ্যে পড়ে না, তো আমি যেটা বলতে চাচ্ছি এটা কোনো ধরনের আপনার ছোঁয়াচে না, কোনো ধরনের কিছুই না, অ্যাজ ইউজুয়াল, এটা কোনো ব্যাপারই না। ইভেন এটা আমাদের যেহেতু আমরা বাদামি রঙের স্কিন, তাই আমরা আমাদের আরো বেশি চোখে পড়ে, বা এটা আফ্রিকান কান্ট্রিগুলোতে চোখে পড়ে, বাট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রচুর সেতী আছে, বাট সেগুলো চোখে পড়ে না বিকজ পিগমেন্টেশন পার্থক্য বোঝা যায় না। আপনার সাথে এমনি বিরতির মধ্যে আমার একটু হচ্ছিল যে মানবিক অনেক ঘটনা আপনি ফেস করেন, এরকম একটা কথা বলবেন না? একটা ঘটনা আমি যেটা বিরতির আগেও বলছিলাম, একটা আমার পেশেন্টকে প্রথম কথা বলি যেটা কাউকে বলার দরকার নাই। প্রথম কথা এটা কাউকে বলে, যদি জেনে যায় বলবে যে অন্য একটা কিছু বলে দিতে হবে। এটা বলার কারণ যেহেতু এখন অনেক ধরনের চিকিৎসা তুমি ঢেকে রাখতে পারো, অন্য প্রবলেম কিছু নাই, চিকিৎসা হচ্ছে, সবকিছু বলার দরকার নাই। আমার একটা পেশেন্ট খুব পর্দা করে, খুব ধর্মীয়ভাবে করে, তো ওর আসলে সাথে হাতে পায়ে, তারপরে আপনার শরীরের বেশ কয়েক জায়গায় সেতী ছিল এবং এটা স্ট্যাবল ভিটিলিগো ছিল লম্বা সময় ধরে। তো তাকে আমি অনেক বললাম যে তোমার ওর বিয়ে হচ্ছে, বিয়ে একটা প্রোগ্রাম ছিল, গ্যাপ দিলে এর মধ্যে আমরা অনেকগুলো সার্জারি করে দিলাম। যে তোমাকে ওকে বললাম যে বিয়েটা 3 মাস কোনো মতো পিছিয়ে দাও, 3 মাসের মধ্যে আমি একদম পুরো ঠিক হয়ে যাবে, তারপরে তুমি করো। সামহাও সে এটা আগেই করে ফেলেছে বিয়েটা, এবং সেটা তাকে বলেছি বারবার তোমার হাজবেন্ডকে বলার দরকার নাই, বিকজ সেটা ধরতেই পারবে না, তোমার এটা বলার দরকার নাই। তারপরেও সে সামহাও তার হাজবেন্ডকে সামহাও বিয়ের থার্ড নাইটে বোধহয় সামহাও তার হাজবেন্ডকে সে উইথ মানে সরল বিশ্বাসে বলেছে, 4th ডেতে তার ডিভোর্স হয়ে গেছে। এরকম এই যে একটা বিষয়, মানে যতই করে বলুক না কেন এটা অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা আমাদের হয়নি। তা আমি ওই মেয়েটাকে পরে বললাম এরকম আরো অনেক ব্যাপার আছে, আবার অনেক সুখের ব্যাপারও আছে যে আমরা ঠিক করে দিয়েছি, তারপর বিয়ে হয়েছে, অনেক কিছু আমাদের সাথে অনেকদিন কানেকশন আছে, আবার হাজবেন্ড নিজেই নিয়ে এসছে, এরকম অনেক ব্যাপার আছে, অনেকগুলো পজিটিভ বিষয় আছে। কিন্তু আমি সবাইকে বলি যে মানুষ নিতে পারে না জিনিসগুলো। আসলে এটা আমাদের মানসিক একটু দরকার আছে, একটা উদারতার দরকার আছে, যেটা কোনো ছোঁয়াচে রোগ না এবং এটা চিকিৎসাও আছে। আমাদের একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো, যে আমার মেয়ের বয়স 11, আমি সিদ্ধেশ্বরী থেকে বলছি। জি আপা। তো ওর 2 বছর যাবত সেতী আছে। আচ্ছা। তো কিছু কোনো ডাক্তার বলে যে টক জাতীয় খাবারে রেস্ট্রিকশন আছে, আবার কেউ বলে কোনো রেস্ট্রিকশন নেই খাবারে। তো আমি খেয়াল করেছি গত বছরও খুব সাইট্রাস ফুডগুলো খেয়েছিল, কমলা খেয়েছিল, ওর পায়ে সেতীটা অনেক বেশি স্প্রেড হয়ে গেছে। আমি এই ব্যাপারটা জানতে চাচ্ছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য, আমি উত্তরটা জেনে দিচ্ছি। হ্যাঁ, এটা নিয়ে আসলে আমরা আসলে সত্যিকার অর্থে আধুনিক বইপত্র বা কোনো জার্নালে খাবার নিয়ে কোনো কিছু পাইনি, টক জাতীয় খাবার। তো বাংলাদেশে এটা প্র্যাকটিস হচ্ছে অনেক দিন ধরেই। আমাদের কিছু সিনিয়র ডার্মাটোলজিস্ট আছেন যারা বলছেন যে টক জাতীয় খাবারের সাথে একটা সম্পর্ক আছে, এটা তাদের এক্সপেরিয়েন্সের ব্যাপার, তারা বলেন, আমি কাউকে বলি না। আমি কাউকে বলি না, মানে এটা আসলে ঠিক জার্নালে পাওয়া যায়, কোনো জায়গায় কোনো কিছুতে পাইনি, টেক্সটবুক কোনো জায়গায় পাইনি বা কোথাও আমি শুনিনি। আমি আই ওয়েন্ট এভরিওয়্যার, সারা ওয়ার্ল্ডে সব জায়গায় গিয়েছি, অনেক কনফারেন্স সেমিনার, বাট আমি কোথাও পাইনি এই কথা খাবারের সাথে রিলেশন। আমাদের প্রচলিত বিশ্বাস হতে পারে, প্রচলিত বিশ্বাস। তাছাড়া আমাদের কিছু সিনিয়র ডার্মাটোলজিস্ট তারা হয়তো তাদের এক্সপেরিয়েন্সে হয়তো বা পেয়েছেন, সেটা ওভাবে বই আকারে আসেনি, বাট আমি ওভাবে কাউকে বলি না, আমি বলি সবই খাবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা আসছে যে চিকিৎসা আছে কিনা
হ্যাঁ, একটা পোর্শনই আজকে হচ্ছে সেটির আধুনিক চিকিৎসা। সেটির অনেক ধরনের চিকিৎসা আছে। আচ্ছা। এক নম্বর প্রথম কারণ হচ্ছে যে আপনার টপিক্যাল কিছু জিনিস লাগাতে হবে, মানে যেমন টপিক্যাল মানে চামড়ায় লাগানোর মলম জাতীয় মতো, কিছু মলম ওষুধ আমরা জাতীয় দিতে লাগানো, পারি। হ্যাঁ। হ্যাঁ, এক নম্বর কথা আমি পেশেন্টদেরকে বলি, কারণ রোদ হচ্ছে সেটির শত্রু। আচ্ছা। রোদে এটা ফটোকোএবনার হয়ে যায়, উল্টা হয়ে যায় অনেক সময়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আবার রোদ দিয়েও চিকিৎসা করা হয়, সেটা আবার ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা একটা সিস্টেম। প্রথম কথা হচ্ছে একটা সানব্লক লাগাতে হবে পেশেন্টকে। আচ্ছা। যেখানে থাকুক একটা সানব্লক লাগিয়ে রাখলে শুধু কি at least- ওইটুকু জায়গায় না, না, নাকি পুরো মুখেই লাগাবে, যে পুরো মুখেই লাগাবে, সানব্লক তো লাগাবেই, যাতে মানে ডিরেক্ট রোদে কোনো কিছু না হয়। এটাকে ফটোকোএবনার বলে। ইউভি দিয়ে চিকিৎসা হয়, আচ্ছা। কিন্তু যদি মাত্রাতিরিক্ত ডোজ হয়ে যায় অন্য ঝামেলা হয়ে যায়। আচ্ছা, সুতরাং প্রথম কথা একটা সানব্লক লাগাতে হবে। আচ্ছা, ঠিক আছে। দুই নম্বর কথা, আমরা কিছু টপিক্যাল ওষুধ দেই, যেমন ট্যাক্রোলিমাস জাতীয় বা ইদানিং সিপট্রিওল দিচ্ছি, তারপরে কোলটার, লো পোটেন্ট বা মিড পোটেন্ট স্টেরয়েড, এগুলো দেই আমরা। কিছু টপিক্যালস দেই, প্লাস সিস্টেমিকের মধ্যে যদি প্রোগ্রেসিভ হয়, প্রোগ্রেসিভ যেটা বাড়ছে, প্রোগ্রেসিভ মিন্স বাড়ছে মানে কি চোখে মনে হচ্ছে যেন এখানে কম সাদা, বাট আমরা যদি আন্ডার উড স্ল্যাম্প দেখি তাহলে দেখা যায় সারা শরীরে আর অনেক জায়গায় সাদা হয়ে গেছে, অলরেডি দেখা যাচ্ছে না। উড স্ল্যাম্প হচ্ছে যে একটা নীল একটা রে দিয়ে লাইট দিয়ে বোঝা যায়। হ্যাঁ, জি জি জি, উড স্ল্যাম্প দিয়ে এটা বোঝা যায়, এখানে আমাদের চকি হোয়াইট ফ্লুরোসেন্স আসে, ওটা দিয়ে দেখা যায়। তো যেহেতু প্রোগ্রেসিভ যদি হয়, প্রোগ্রেসিভনেসটাকে স্টেবল করার জন্য আমরা কিছু ওষুধ, যেমন স্টেরয়েডও দেই। হ্যাঁ, আমরা খেতার জন্য আমরা কিছু স্টেরয়েড টাইপের ওষুধ খাওয়ার জন্য দেই, এজাথায়োপ্রিনও দেই, এই ধরনের কিছু ওষুধ দেই। প্লাস কিছু কিছু অ্যাডজাংটিভ চিকিৎসা আছে, লাইক আমরা ডিজিজ মডিফাইং এজেন্ট হিসাবে লিভিমাসল দিতে পারি, অথবা আমরা রিবোফ্লাভিনের ইউজও জানি, ইত্যাদিতে কিছু কিছু চিকিৎসা আছে। এগুলো হচ্ছে সিস্টেমিক চিকিৎসা গেল। বাট মেইন লাইন চিকিৎসা হচ্ছে ফটোথেরাপি। আচ্ছা, এই জিনিসটা নাথিং বাট ফটোথেরাপি, সবকিছুতেই ফটোথেরাপি। ফটোথেরাপি কয়েক ধরনের। ফটোথেরাপি মানে হচ্ছে ফটো দিয়ে চিকিৎসা, আবার লাইট দিয়ে চিকিৎসা হয়। একটা কেবিন আছে, কেবিনের মধ্যে আপনার আলট্রাভায়োলেটস আছে। আলট্রাভায়োলেটস গুলো আপনি জানেন ইউভিএ ইউভিবি দুভাবেই করা যায়। আগে আমরা ইউভিএ দিয়ে করতাম চিকিৎসা মূলত। ইউভিএ লাইটটা দিলে একটা ফটোসেন্সিটাইজার লাগে, কিছু ওষুধ খাওয়াতে হয়, তারপর 1.5 থেকে 2 ঘন্টা পরে মেশিনে লাইট দিতে হয়। সেই ওষুধগুলো একটু হ্যাপাটোটক্সিক বা অন্যান্য সমস্যা হওয়ার কারণে আজকাল ওষুধের ব্যবহার অনেক কমে গেছে। একে তো ওষুধ দিয়ে করতাম, অনেক সময় আমরা লোশন দিয়েও করি, যেমন সোরালাইন লোশন আছে, লোশন দিয়ে তারপরে ইউভিএ দিতাম, অথবা রোদের মধ্যে বসিয়ে রাখতে বলতো। যাদের মেশিন টেশিন নাই তারা হয়তো ওই ধরনের চিকিৎসা করে। এটা এক ধরনের ফটোথেরাপি। বাট সবচেয়ে নাওএডেজ যে সবচেয়ে ইফেক্টিভ, না ওগুলো আধুনিক চিকিৎসা ফটোথেরাপি, বাট সবচেয়ে বেস্ট চিকিৎসা হচ্ছে ন্যারো ব্যান্ড ইউভিবি। ন্যারো ব্যান্ড মানে হচ্ছে আপনার একটা ইউভিবি, তো এটা একটা স্পেসিফিক ওয়েভলেংথ আছে, 311 বা 12 ওয়েভলেংথ। সেই ওয়েভলেংথের দিলে কোনো ওষুধ খাওয়া লাগে না, কিচ্ছু লাগে না। সপ্তাহে 2-3 করে, একদিন অন্তর অন্তর বা 2 দিন অন্তর অন্তর একটা মেশিনের মধ্যে যাবে, একটা এক্সপেরিয়েন্স ডক্টর ওটা মেজার করবে, যে আপনার এমইডি মেজার করে, মিনিমাল ইউরেথামল ডোজ। এটা জন্য নিশ্চয়ই সেপারেট একটা ইনস্ট্রুমেন্ট, সেপারেট ইনস্ট্রুমেন্ট, ভেরি বিগ ইনস্ট্রুমেন্ট। একটা পুরো একটা আলট্রাভায়োলেট লাইট থাকে। সপ্তাহে কয়বার যাবে? সপ্তাহে 2-3 4 করা যায়। এটা ডিপেন্ড করে রেসপন্সের উপরে। ইউজুয়ালি 6 মাস থেকে 1 বছর বলি, কখনো কখনো তার চেয়ে বেশিও দেয়া লাগে। আচ্ছা, আমাদের একদম সময় আমি বলি আপনাকে, সেই আলট্রাভায়োলেট যে ন্যারো ব্যান্ড ইউভিবি, সেটাকে ফটোথেরাপি বলে। সেই ফটোথেরাপিটা অবশ্যই একজন এক্সপার্টাইজার আন্ডারে করতে হবে, বিকজ যদি ডোজ একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে বার্ন হয়ে যেতে পারে, ব্লিস্টার হয়ে যেতে পারে, অন্যান্য প্রবলেমও হতে পারে। সুতরাং খুব এক্সপার্ট হ্যান্ডে করতে হবে এবং বুঝতে হবে যে মিনিমাল ইউরেথামল ডোজটা কি। আচ্ছা, আমরা একদম শেষ মিনিটে চলে এসেছি। আমাদেরকে বলছিলেন যে সার্জিক্যাল একটা ট্রিটমেন্ট আছে, আমাদের জাস্ট বলুন সংক্ষেপে এটা কি? সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে আপনার কতগুলো চিকিৎসা আছে যেগুলো আসলে আমরা ফটোথেরাপি করলাম, ফটোথেরাপি করার পর রিপিগমেন্টেশন স্টার্ট হলো, রিপিগমেন্টেশন হতে হতে এক পর্যায়ে গেলে দেখা হলো স্ট্যাগনেন্ট হয়ে গেছে, আর কোনো দিকে হচ্ছে না, নতুন কোনো রিপিগমেন্টেশন আসছে না, বা ওখানের মধ্যে মেলানোসাইটগুলো সেখানের মধ্যে আমরা করি কি এক জায়গা থেকে গ্রাফটিং করে নিয়ে আসি। না, অনেক ধরনের সার্জারি আছে, যেমন মিনিয়েচার প্যাঞ্চ গ্রাফটিং আছে, মেলানোসাইট ট্রান্সপ্লান্ট আছে, ব্লিস্টার গ্রাফটিং আছে। তো বাংলাদেশে আমরা সবচেয়ে বেশি যেটা পপুলার সেটা হচ্ছে পাঞ্চ গ্রাফটিং। পাঞ্চ গ্রাফটিং মানে এক জায়গা থেকে চামড়া ছোট ছোট পাঞ্চ এনে আমরা রিসিপিয়েন্ট সাইটে বসিয়ে দিই, গ্রাফটিং করে দেই। ওকে, আমরা আরেকদিন আসলে গ্রাফটিং সম্বন্ধে আরেকটু ডিটেইলে শুনবো। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আমরা মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেতির মতো একটা বিষয় নিয়ে আমাদের সামনে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সেতি এবং সেতির আধুনিক চিকিৎসা নিয়ে কথা বললাম ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীমের সাথে। আমরা আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি।